জাতীয় ফুল শাপলা। এটা কিন্তু বিভিন্নভাবে রান্না করে ভেজে খাওয়া যায়। অনেক জেলার অনেকে এটা জানেও না, আবার অনেকে জানলেও কীভাবে রান্না করবে, কিভাবে ভাজি করবে এইসবগুলো অজানা থাকার কারণে খেতে পারে না। তাই আজকে আমি খুব সহজভাবে কিভাবে শাপলা ফুল তো না, শাপলার যে নিচের ডাঁটাটা আছে সেটা আপনারা ভেজে খাবেন শেয়ার করছি। প্রথমে সুন্দর মতন এর উপরে লতির মতন যে ইয়েটা থাকে, খোসাগুলো থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কারণ এগুলো যদি থেকে যায় তাহলে যখন আপনি খেতে বসবেন আঁশগুলা চুলের মতন লাগবে। তারপরে এই পানিগুলো একটু পানি বসিয়ে সিদ্ধ করে নিয়ে শাপলাগুলো দিয়ে দিবেন। মাত্র 1 মিনিট রাখবেন, কারণ যদি শাপলা বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা হচ্ছে জাস্ট কষটা যাওয়ার জন্য। এরপরে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে শাপলাগুলো ধুয়ে নেবেন। দেখবেন কালসে কালসে অনেক পানি যাবে। এটা হলো রান্না করার পরে দেখতে সুন্দর লাগবে। এই জন্য যে জিনিস খাবেন সেটা যদি দেখতে সুন্দর না লাগে তাহলে তো খেতে মজা লাগবে না। তারপরে আপনি তেল দিয়ে পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নরম করে নেবেন। ইচ্ছে করলে একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই স্বাদ মতন লবণ দিবেন। এরপরে নারকেল বাটা, যেটা শাপলার ভাজিটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনি নারকেলকে একটু বেটে নেবেন। আস্তেও দিতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে, কিন্তু যদি আপনি একটু বেটে দেন তাহলে একটা ইয়ামি ভাব আসবে। তারপর সুন্দর করে নারকেল আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এরপরে আপনি শাপলাটা দিয়ে দিবেন। এখানে আপনি চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, আবার চিংড়ি মাছ না দিয়েও শুধু নারকেল দিয়ে ভেজে খেতে পারবেন। আমি এখানে আজকে শুধু নারকেল বাটা দিয়ে ভেজে খাচ্ছি, কারণ আমার কাছে এইভাবে খেতে খুবই ভালো লাগে। তারপরে আপনি মরিচকে, তেলে রাখা মরিচ কেটে কেটে সুন্দর করে শাপলার মধ্যে দিয়ে দিবেন। যদি শুকনো মরিচ আপনার পেটের কোনো সমস্যা হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আপনি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তবে শুকনো মরিচটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই শুকনো মরিচ দিতে চেষ্টা করবেন। কিন্তু মুখে স্বাদের জন্য পেটের অশান্তি করে তো লাভ নেই, তাই কাঁচামরিচ দিয়ে খেতে পারবেন। যাই হোক, এখানে আর কোনো রকমের মশলা আপনার ব্যবহার করার দরকার নেই। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো কিন্তু খুবই কম দেবেন, না দিলেও এটার স্বাদ দ্বিগুণ থাকে। কারণ নারকেল বাটাটাই এটার আসল স্বাদটা নিয়ে আসে। এইভাবে আপনারা ভাজি করে খেতে পারেন। তাছাড়া শাপলা ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আর রান্না করে খান বা ভেজে খান, কিন্তু নারকেল বাটা দিতে ভুলবেন না। নারকেল বাটা শাপলাটার স্বাদ দ্বিগুণ বাড়ায়। ভালো থাকবেন। কেমন লাগলো কমেন্ট